আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা নিজেদের অনেক বেশি অপরাধী মনে করি। মনে হয় আমার মতো গুনাহগার হয়তো আল্লাহর রহমতের যোগ্য নয়, কিন্তু তওবার কথা ভাবলে মনে যে অনুভূতি প্রবল হয়ে ওঠে তা হল অসীম দয়াময় রবের প্রতি সীমাহীন ভরসা। মানুষের ভুল করা স্বভাব, কিন্তু সেই ভুল থেকে ফিরে আসার প্রবল আকুতি মানুষকে ফেরেশতাদের চেয়েও উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বারংবার আমাদের ডেকে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তওবা মানে কি শুধু ক্ষমা চাওয়া? তওবা কেবল মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা হলো হৃদয়ের গভীরে গিয়ে নিজের ভুলগুলো অনুভব করা, অনুশোচনায় দগ্ধ হওয়া এবং আবার নতুন করে আল্লাহর দিকে ফিরে আসার এক দৃঢ় প্রতিজ্ঞা। এটি যেন এক প্রশান্ত নদীর মতো, যা মানুষের হৃদয়ের সমস্ত কালিমা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। অনেকে ভাবেন, আমার গুনাহ তো পাহাড় সমান, আল্লাহ কি আদৌ আমাকে ক্ষমা করবেন? এখানেই আমরা আমাদের সংকীর্ণ চিন্তা দিয়ে আল্লাহর অসীম উদারতাকে মাপতে ভুল করি। আল্লাহ তাআলা কেবল ক্ষমা করেন না, বরং যারা তওবা করে ফিরে আসে তাদের ভালোবাসেন। তিনি সেই বান্দাকে নিজের কাছে টেনে নেন যে তার অপরাধের বোঝা নিয়ে লজ্জিত হয়ে সেজদায় লুটিয়ে পড়ে। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ তাআলা কোনো বান্দার তওবায় এত বেশি খুশি হন যেমন কোনো ব্যক্তি মরুভূমিতে নিজের হারিয়ে যাওয়া বাহনটি হঠাৎ খুঁজে পেলে যে পরিমাণ খুশি হয়। ভাবুন তো, আমাদের স্রষ্টা আমাদের ফিরে আসার জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তওবার কোনো নির্দিষ্ট সময় নেই, আপনার অজু নেই। আপনি কি ইবাদতে অবহেলা করেছেন? আপনার অন্তর কি দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছে? কোনো কিছুতেই কিছু আসে যায় না। তওবার দরজা সবসময় খোলা। এই দরজাটি আপনার জন্য, আমার জন্য, সবার জন্য উন্মুক্ত। আপনি যদি আজ এই মুহূর্তেও আপনার জীবনের অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফেরার সিদ্ধান্ত নেন, মহান রব আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত। নিজের গুনাহের দিকে তাকিয়ে নিরাশ হবেন না, বরং আল্লাহ নামের দিকে তাকান। তিনি গফুর, তিনি ওয়াদুদ। তওবা হলো আল্লাহর সাথে আপনার কথোপকথনের একটি ডাইরেক্ট মাধ্যম। যখনই আপনি চোখের পানি ফেলে বলেন, ইয়া রব, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, তখন আরশ থেকে রহমতের অবারিত ধারা আপনার হৃদয়ে বর্ষিত হয়। কিভাবে এই পথে এগোবেন? প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন। যারা সারাদিন স্ক্রিনের সামনে কাটান তারা চাইলেই এই ছোট আমলটি করতে পারেন। ইস্তিগফার হলো দুঃখমোচনের চাবিকাঠি। এটি আপনার রিজিকের রাস্তা সহজ করে দেবে, আপনার জীবনের জটগুলো খুলে দেবে এবং অন্তরে এমন এক প্রশান্তি নিয়ে আসবে যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারবে না। আপনি আজই প্রতিজ্ঞা করুন, অতীতের সব ভুল পেছনে ফেলে নতুন করে আল্লাহর পথে যাত্রা শুরু করার। একটি ডায়েরি নিন, আজকের তারিখটি লিখে রাখুন। 1 বছর পর আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। তওবার এই মহোৎসব আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে দুনিয়ার কোনো বালা মুসিবত আপনাকে আর ভাঙতে পারবে না। সবশেষে তওবা হলো একটি নতুন জন্ম, আর এই নতুন জন্ম নেওয়ার সুযোগ আল্লাহ প্রতি মুহূর্তেই আমাদের দিচ্ছেন। আজই সেই দিন, আজই সেই মাহেন্দ্রক্ষণ। আসুন আমরা সবাই একসাথে বলি, আস্তাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, এবং আমি তারই দিকে ফিরে আসছি।